পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য পিআর পদ্ধতির যথেষ্ট ভূমিকা আছে। আমরা যদি দেখি যে পিআর মানে হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক অংশগ্রহণকে বোঝায় পিআর দিয়ে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সংসদে যতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে, সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রত্যেকটি দল যত পার্সেন্ট হারে ভোট পাবে সেই ভোটের পার্সেন্টেজের অনুপাতে তাদের সংসদে আসন পাবে। তাহলে সুবিধা কি পিআর পদ্ধতির? পিআর পদ্ধতির সুবিধা হলো সংসদে যখন প্রত্যেকটি গণতান্ত্রিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে তখন সংসদে প্রত্যেকেই তার নিজস্ব মতামত উপস্থাপন করতে পারে। বর্তমানে বাংলাদেশের যে সিস্টেম আছে সেই পদ্ধতিতে দেখা যাচ্ছে একটি দল পার্সেন্টেজে বা আনুপাতিক হারে ভোট কম পাওয়ার পরেও তাদের আসন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তারা এককভাবে সরকার গঠন করার সম্ভাবনা থেকে যায়। ফলে দেখা যাচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে পুরো তাদের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়। সেখানে বিরোধী দলের মতামত যদি তারা গ্রহণ নাও করে তারপরেও তারা বিভিন্ন বিল পাশ করাতে পারে। এতে একনায়কতান্ত্রিকতা অথবা ফ্যাসিজম তৈরি হতে পারে। সম্মানিত দর্শক, সেজন্য পিআর পদ্ধতি যদি হয় তাহলে পিআর পদ্ধতিতে এই কাজ করার অথবা এই একনায়কতান্ত্রিকতার অথবা ফ্যাসিজমের সম্ভাবনা অনেক কমে যায়। পিআর পদ্ধতিতে যখন সরকার গঠন হবে তখন দেখা যাচ্ছে কোন দলে এককভাবে সাধারণত সরকার গঠন করতে পারে না, তখন তাদেরকে কয়েকটি দলকে একত্রিত হয়ে জোটবদ্ধভাবে সরকার গঠন করতে হয়। তাহলে এই দলগুলোর মধ্যে গণতান্ত্রিক একটি চর্চা তৈরি হওয়ার সুযোগ থাকে, গণতান্ত্রিক চর্চার একটা সুযোগ তৈরি হয়। দ্বিতীয়ত, যখন গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু হয় দলগুলোর মধ্যে তখন তাদের মধ্যে পারস্পরিক সম্মাননার একটা জায়গা তৈরি হয়। এতে রাষ্ট্র যে কাজগুলি করলে কল্যাণ হবে, রাষ্ট্রের উপকৃত হবে, রাষ্ট্রের জনগণ উপকৃত হবে, সেই কাজের পক্ষে অধিক সংখ্যক লোকের মতামতের কারণে সেখানে কোনো দল এককভাবে তাদের নিজস্ব কোনো মতামতকে এস্টাবলিশ করতে পারবে না। ফলে রাষ্ট্রীয় ব্যবস্থায় একটি স্থিতিশীলতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেজন্য পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে গণতান্ত্রিক সকল দলেরই একটি অংশগ্রহণমূলক সরকার গঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।